যা কিছু আপনার মধ্যে খারাপ আছে তা আজ এক্ষুনি ছেড়ে দিন। আজ ছাড়বো কাল ছাড়বো বলে কাল বিলম্ব করবেন না, তাহলে আপনার জীবনে সেই বদ অভ্যাস এমনভাবে গ্রাস করবে আপনি তা থেকে বেরিয়ে আসতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 5টা বছর 2025 থেকে 2030 কেমন যাবে, মেষ রাশিরা আগত 5টা বছর কোন সৌভাগ্যের মুখোমুখি হতে চলেছে সেই সম্পর্কে জানাবো। আর ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বা টোটকা বলে দেবো। এগুলো করতে পারলে আগামী 5 বছর মেষ রাশিরা রাজার হালে থাকবে। আর আপনি যদি মেষ রাশির মহিলা ও পুরুষ হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মেষ রাশি আপনাদের জীবনে যে আমি যে ভবিষ্যৎবাণীগুলো করে থাকি অন্যান্য ভিডিওয়ে, সেগুলো সাধারণত অনেকটাই মেলে, আবার কিছুটা মেলে না। আপনারা এমন কমেন্ট করে থাকেন, কিন্তু আপনাদের জানা দরকার যে আমি যে ভবিষ্যৎবাণীগুলি করি এগুলো আপনার জন্মকুণ্ডলী আমি দেখতে যাচ্ছি না। এই ভারতবর্ষ তথা এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মেষ রাশির নারী পুরুষ আছেন। সকলে জন্মকুণ্ডলী দেখা আমার পক্ষে সম্ভব নয়, আমি জানিও না। আমি আপনাদের কাছে যে ভাগ্যফল বলি বা রাশিফল বলি তা সম্পূর্ণ নির্ভর করে গোচর ভিত্তিক, অর্থাৎ গোচরের গ্রহগুলি, বিশেষ করে বড় বড় গ্রহগুলো, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, রাক্ষসরাজ রাহু, গ্রহরাজ মহারাজ শনিদেব, গুপ্ত গ্রহ কেতু, এই 4টি গ্রহ কীভাবে ট্রানজিট করবে এবং কীভাবে মেষ রাশি শুভ অশুভ হবে সে সম্পর্কে বলে থাকি। আপনার নিজস্ব জন্মকুণ্ডলী নিয়ে যদি বিচার একান্তভাবেই করতে চান, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ওই ফোন নাম্বারে বুকিং করিয়ে নিন। আর আপনার জীবনের সম্পর্কে আমার এই ভবিষ্যৎবাণী কত % মিলবে সে সম্পর্কেও জেনে নিন। তা আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মেষ রাশি আপনাদের রাশির 2য় স্থানে বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং দ্বাদশে বর্তমানে অবস্থান করছে রাহু, এবং 10মে অবস্থান করছে শনিদেব, আর আপনার রাশির 6ষ্ঠে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই মেষ রাশি 2025 থেকে 2030 আপনাদের জীবনে কেমন ফল পাবেন। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আগত 5টা বছর আপনার জীবনে কেমন ফল দেবে আসুন জেনে নেওয়া যাক। মে 2025 থেকে মে 2026 দেবগুরু বৃহস্পতি যে এখন আপনার ধনস্থানে বৃষ রাশিতে আছে তা মিথুন রাশিতে প্রবেশ করবে। গুরু বৃহস্পতি যখন 3য় স্থানে প্রবেশ করবে তখনই গুরু আপনার জীবনে যারা অনলাইনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় বিরাট সাফল্য, যারা হায়ার এডুকেশান করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিরাট সাফল্য। এছাড়াও মেষ রাশি রাহু 3য় অবস্থান করে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে। এছাড়াও আপনার সাহস বা পরাক্রম বৃদ্ধি করবে। কবে না, মে 2025 থেকে মে 2026 দেবগুরু বৃহস্পতির 3য় অবস্থানে আপনার জীবনে বিশেষ পরিবর্তন আনবে। ছোটো মোটো ট্রাভেল দেশে বা দেশের বিদেশে কিছুটা হলেও করাবে, কারণ এই সময় 3য় স্থানে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। উইদাউট পরিশ্রম করে আপনি কিছু পাবেন না মেষ রাশি। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার 11th হাউসে অর্থাৎ একাদশে পড়বে, তাই আপনার পিতা বা পিতৃ সম্বন্ধ দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের হবে। আপনার উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়েও আপনি বিশেষ সমৃদ্ধি হতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে মে 2026 থেকে মে 2027 দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে কেন্দ্রস্থানে 4th হাউসে, এবং গুরু এখানে
উচ্চস্থ অবস্থায় থাকবে কর্কটে। কবে না মে 2026 থেকে মে 2027। চতুর্থ স্থানে গুরু তুঙ্গী অবস্থায় থাকা মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে। যেহেতু চতুর্থ স্থান মানে মা বা বন্ধুবান্ধব বা গাড়ি বাড়ি সম্পত্তি, এই সময় আপনি নিশ্চিত কোনো না কোনো গাড়ি অবশ্যই কিনবেন। সে 2 চাকা 4 চাকা হতে পারে বা আরও বড় গাড়ি হতে পারে। মোট কথা মেষ রাশি লিখে রেখে দিন 2026 মে থেকে 2027 মে দেবগুরুর শুভ প্রভাবে, বৃহস্পতির শুভ প্রভাবে আপনি গাড়ি বাড়ি উভয় সম্পত্তি লাভ করতে পারবেন মেষ রাশি। এছাড়াও এই সময় আপনার কেরিয়ারেও দুর্দান্ত উন্নতি হবে, নেম ফেম বৃদ্ধি পাবে, আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন, আপনার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে, বন্ধুদের সাহায্য পাবেন। বলা যেতে পারে এই সময়টা অর্থাৎ 2026 থেকে 2027 এই 5 বছরের মধ্যে সবচেয়ে শুভ সময় যাবে মেষ রাশির পক্ষে। মনের মধ্যে যে ইচ্ছা আছে বা যে ডিজায়ার আছে যেটা আপনি কমপ্লিট করতে চান, 26 এবং 27 এই দুটো বছর নিশ্চিত পূরণ হবে। কিন্তু 28 এবং 29 আপনাকে বিশেষ সতর্ক, বিশেষ সাবধানে চলতে হবে মেষ রাশি। এরপরে 2027 মে থেকে 2028 মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে আপনার পঞ্চম স্থানে, যা আপনার বিদ্যাক্ষেত্রে শুভ হবে, আপনার সন্তানের দিক থেকে শুভ হবে। মে 2028 পর্যন্ত আপনার সমস্যা সেভাবে থাকবে না, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন এবং সকলের কাছে আপনার নেম ফেম সম্মান বৃদ্ধি পাবে। মোট কথা 2028 মে পর্যন্ত গুরুর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না মেষ রাশির মহিলা ও পুরুষ। এরপরে মে 2028 থেকে মে 2029 দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে দেবগুরু অবস্থান করে আপনার দ্বাদশে দৃষ্টি দেবে, যা খুবই অশুভজনক হবে। এই সময় আপনার পক্ষে ব্যয় বৃদ্ধি হবে, শত্রুতা তৈরি হবে ও রোগ ভোগ বৃদ্ধি পাবে। তাই মে 2028 থেকে মে 2029 পর্যন্ত আপনাকে গুরুর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত থাকবেন, দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব দেবে। তবে একথা বলাই যায়, যেহেতু দ্বাদশ স্থান গুরুর স্বরাশি, আপনার ক্ষেত্রে মেষ রাশি যেহেতু গুরু দৃষ্টি দেবে মিনেতে, তার সপ্তম দৃষ্টি, যা অতি শুভদায়ক এবং আপনার পক্ষে অবশ্যই। তবে এই সময় আপনার ব্যয় বৃদ্ধি হলেও আপনার বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে। এরপরে আমি আসি রাহু, অর্থাৎ আগত 5টা বছর রাক্ষসরাজ রাহু আপনাকে কি প্রভাব দেবে আসুন দেখে নেওয়া যাক। মে 2025 রাহু আসবে আপনার রাশির একাদশ স্থানে, আর 1.5 বছর রাহু এখানে অবস্থান করবে। অর্থাৎ মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু অবস্থান করবে আপনার রাশির একাদশে। মে 2025 থেকে ডিসেম্বর 2026 রাহুর একাদশে অবস্থান আপনার মেষ রাশির ক্ষেত্রে বিশেষ শুভজনক হবে। রাহু একাদশে অবস্থান করলে ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে। হঠাৎ করে আপনার উপার্জন কয়েকশো বেড়ে যাবে, কয়েক গুণ নিশ্চিত বাড়বে, কারণ রাহুর কাজই হচ্ছে শর্টকাটে উপার্জন বৃদ্ধি করা। আর আপনার মেষ রাশি একাদশে রাহু যখন প্রবেশ করবে মে 2025 থেকে ডিসেম্বর 2026 এই 1.5 বছর আপনার উপার্জন শর্টকাটে বৃদ্ধি পাবেই পাবে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি বিশেষভাবে সৌভাগ্যের ফল পাবেন। এছাড়াও আপনার রিলেটিভদের থেকে বা আপনার পিতার থেকে বা যে কোনো জায়গায় আপনার টাকা ফেসে আছে, জায়গা জমি সম্পত্তি আকর্ষী, সেই স্থান থেকে আপনি বেশ মোটা ধরনের টাকা আপনার অ্যাকাউন্টে আপনার হাতে আসবেই, আপনি যদি মেষ রাশি হন। যে সমস্ত কাজ ফেসে আছে এই সময় রাহুর একাদশে অবস্থানে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে মেষ রাশি। রাহু একাদশে অবস্থান আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হলেও ওই সময় কেতু আপনার অবস্থান করবে পঞ্চম স্থানে, কারণ রাহু যেখানে থাকে ঠিক তার সমসপ্তমে তাকে কেতু, অর্থাৎ কেতু এই সময় অবস্থান করবে পঞ্চমে ঠিক সেম টাইমে।
এই কেতু আপনার প্রেমের জীবনে নানা সমস্যা আনবে, লাভ রিলেশনে আপনার নানা ধরনের দুর্যোগ আসবে, আপনার বৃদ্ধাক্ষেত্রে আপনার মানসিক অস্থিরতা আসবে, এমনকি প্রেমের জীবনে আপনার ব্রেকআপ হতে পারে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, বা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, বা আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হতে পারে। মোট কথা পঞ্চমস্ত কেতু প্রেমের দিক দিয়ে, বিদ্যাক্ষেত্রে এবং সন্তানের বিষয়ে অশুভ ফল দিয়ে যাবে। আপনার সন্তান অবদ্ধ হতে পারে, আপনার সন্তানের রোগভোগ হতে পারে। এদিক দিয়ে কিন্তু কেতু আপনাকে বিশেষ অশুভ ফল দিয়ে যাবে মেষ রাশি। সুতরাং মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনাকে শুভ ফল দিলেও কেতু আপনাকে অশুভ ফল দিয়ে যাবে। আর এরপর অর্থাৎ ডিসেম্বর 2026-এর পর থেকে জুন 2028 পর্যন্ত রাহু থাকবে আপনার রাশির দশম স্থানে, আর কেতু থাকবে আপনার রাশির চতুর্থ স্থানে। এবার আসুন দেখে নেওয়া যাক রাহু এই সময় অর্থাৎ ডিসেম্বর 2026 থেকে জুন 2028 এই 1.5 বছর রাহু আপনাকে দশম স্থানে থেকে কী ফল দেবে। এবার আমি যে কথাটি বলবো, আপনি যদি মেষ রাশি হন অবশ্যই নোট ডাউন করে রেখে দিন, কেননা এই সময় অর্থাৎ 2026-এর ডিসেম্বর থেকে জুন 2028 এর মধ্যে আপনার কেরিয়ারে পরিবর্তন আনবে। কেন আনবে না, দীর্ঘ 18 বছর পর রাহু আপনার কর্মস্থানে অবস্থান করবে। যারা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, তারা মেষ রাশির মহিলা পুরুষ যেই হোক, তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন অবশ্যই আনবে। আপনি নোট ডাউন করে রেখে দিন এই টাইম টেবিলটাও। অবশ্যই 2026-এর ডিসেম্বর থেকে 2028-এর জুন রাহু আপনার কর্মজীবনে বিশেষ পরিবর্তন আনবে। আর রাহু এই সময় দশমে অবস্থান করার ফলে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিছুটা অস্থিরতা আসতে পারে। আপনার পিতার সঙ্গে মনোযোগের দিক থেকে, মনের মিলনের দিক থেকে কিছুটা অস্থিরতা আসতে পারে। রাহু তো আপনার কর্মজীবনে পরিবর্তন আনবেই, আপনাকে প্রমোশন দিতে পারে, বা আপনার জীবনে আরও অনেক দূরে আপনার কর্মস্থান স্থির হতে পারে। কিন্তু অন্য দিক দিয়ে দশমস্ত রাহু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা খারাপ করবে। আপনার পিতার সঙ্গে আপনার যে শুভ রিলেশান, সেইখানে কিন্তু রাহু অবশ্যই কিছুটা অস্বস্তি আনবে। সাবধানে থাকতে হবে মেষ রাশি। এবার আসুন শনি নিয়ে আলোচনা করি, কারণ মেষ রাশির ক্ষেত্রে শনি 7.5 শুরু হতে যাচ্ছে, এবং এই 5টা বছর মেষ রাশিদের শনি কী প্রভাব ফেলবে। কারণ আমরা জানি মেষ রাশিরা মঙ্গলের জাতক, আর শনি মঙ্গলের মধ্যে একটা বিশেষ শত্রুতার সম্পর্ক আছে। শনি বর্তমানে বসে আছে আপনার রাশির একাদশে, আর 29শে মার্চ 2025-এ শনি পৌঁছে যাবে আপনার রাশির দ্বাদশে। শুরু হবে আপনার প্রথম 7.5, অর্থাৎ 2025-এর 29শে মার্চ থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শনি থাকবে দ্বাদশে মিনেতে। আপনার শুরু হবে প্রথম 7.5। আর এই প্রথম 7.5-তে যেহেতু শনি দ্বাদশে থাকবে, তাই এই সময় আপনার লং ট্রাভেল বাড়বে। কেউ আপনাকে হাত ধরে হলেও আপনাকে বাইরে নিয়ে যাবে, বা এই সময় আপনার কর্মক্ষেত্র আপনার নিজস্ব এলাকায় থাকবে না, আপনাকে দূরবর্তী স্থানে চলে যেতেই হবে, আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এই যে প্রথম 7.5 যা শনি আপনার শুরু হবে, এই প্রথম 7.5-তে আপনার 3টে জিনিস অবশ্যই হবে। এক, আপনার খরচা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে বিশেষ করে মেডিকেল রিলেটেড খরচা বৃদ্ধি পাবে। দ্বিতীয়, আপনার কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, যার ফলে আপনি বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে থাকতে পারেন। তৃতীয়, শনি আপনার জীবনে অস্থিরতা আনতে পারে, মাইন্ডে মন আপনার বিক্ষিপ্ত থাকতে পারে। প্রায় 3টে বছর 2025-এর 29শে মার্চ থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত শনি আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে রাখবে। আর এরপরে দ্বিতীয় 7.5 আপনার শুরু হবে 2028-এর ফেব্রুয়ারিতে, যখন শনি অবস্থান করবে আপনার রাশিতেই, অর্থাৎ মেষ রাশিতেই শনি অবস্থান করবে এই সময় 2028-এর ফেব্রুয়ারি থেকে। এবং শনি এই সময়
নীচ অবস্থায় থাকবে। এই সময়টা অর্থাৎ সেকেন্ড সাড়ে সাতিটা আপনার ক্ষেত্রে বিশেষ অসুবিধাজনক হবে। আপনার শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আসবে, আপনার অতিরিক্ত আপনার উচ্ছ্বাসা বৃদ্ধি পাবে, আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলবেন। আপনার সামনে এমন কিছু প্রলোভন আসবে, আপনি আকাশ কুসুম কল্পনা করে নিজেই নিজের ক্ষতি করে ফেলবেন। তাই 2028 ফেব্রুয়ারি থেকে 2029 এবং 2030 এই যে সেকেন্ড সাড়ে সাতি চলবে, এই সময় আপনাকে নিজের মানসিক কন্ট্রোল রাখতেই হবে। নিজেকে অবশ্যই মন থেকে কিছুটা সমঝে থাকতেই হবে, না হলে শনি আপনার বিশেষ ক্ষতি করতে পারে। আর এই সেকেন্ড সাড়ে সাতিতে যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম স্থানে শনি সরাসরি দৃষ্টি থাকবে, তাই এই সময় আপনার ফ্যামিলি জীবনে, পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আসতে পারে, পারিবারিক জীবনে আপনাকে বিশেষ চাপে রাখতে পারে। এছাড়াও আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা তো আসতেই পারে। আর্থিক দিক দিয়ে আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে এই সময়। এছাড়া শনি এই সময় আপনাকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করবে, আপনার কোনো ভারী রোগ ভোগ আসতে পারে। তাই এই সময়টা মেষ রাশি বিশেষ সজাগ থাকতেই হবে। 2028 ফেব্রুয়ারি থেকে প্রায় 2.5 বছর 2030 পর্যন্ত আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে, কারণ দ্বিতীয় সাড়ে সাতি প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষভাবে অসুবিধাজনক হয়। এছাড়াও বলবো, শনি আপনাকে এই সময় অর্থাৎ 2030 পরে শনি যখন চলে যাবে বৃষতে, তখন আপনার থার্ড সাড়ে সাতি শুরু হবে। তখন দ্বিতীয় সাড়ে সাতির যে অশুভ ফলগুলো আপনার কিছুটা হলো মেকআপ দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। সুতরাং আমি 4টে যে গ্রহ দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু কিভাবে আগত 5টা বছর মেষ রাশিদের জীবনে কে নানা দিক দিয়ে সৌভাগ্য দুর্ভাগ্য প্রদান করবে তা জানালাম। আর এবার কিছু উপায় বলবো, কারণ আপনার শনি সাড়ে সাতি আসছে 2025 মার্চ মাস থেকে আপনার শনি সাড়ে সাতি শুরু হয়ে যাবে। তাই আপনি বিশেষভাবে এই সময় নিজেকে সংযত রাখুন, আর কয়েকটা কাজ অবশ্যই করবেন। শনিবার দিন কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো বেড়াল, কালো পিঁপড়েকে ভোজন করান। আপনি কালো জিনিসপত্রের ব্যবসাপাতি বিশেষ করবেন না। শনিবার কাউকে কালো জিনিস দান করবেন না। প্রতি শনিবার কালো তিল স্রোতের জলে ভাসাবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। হনুমান চল্লিশা রোজ পাঠ করবেন। এছাড়াও আপনি বিশেষভাবে গরিব দুঃখী মানুষের মধ্যে কিছুটা ভোজন করাতে পারেন। শনিবার দিন কালো ছাতা, কালো জুতো, কালো কম্বল বা কালো জিনিসপত্র দান করতে পারেন। এতেও শনির অশুভ প্রভাব অনেকাংশে কাটবে। এছাড়াও রাহুর জন্যে রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন। এতেও আপনার জীবনে নানা দিক থেকে সৌভাগ্য আসবে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু মঙ্গল কারক গ্রহ আপনি, রাশি আপনি, তাই মঙ্গলেরও বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। এবং মনে রাখবেন, উদিত সূর্যকে রোজ জল নিবেদন করবেন এবং ওম নমঃ সূর্য, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আর বাবা বিশ্বনাথকে অবশ্যই শিবলিঙ্গে জল দেবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 5টা বছর 2025 থেকে 2030 সাল কেমন যাবে তাদের সে ব্যাপারে জানালাম, এবং সাথে সাথে কিছু টোটকা বা কিছু প্রতিকারও দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করে নমস্কার।